42-এর লড়াই এবং জোর কদমে চলছে প্রচার। এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখতে পাচ্ছেন। ভোট প্রচার করছেন কে? অধীর রঞ্জন চৌধুরী। পথ চলতি মানুষদের সঙ্গে করজোড়ে প্রণাম করছেন, হাসি মুখে প্রত্যেকে কথা বলছেন, একই সঙ্গে তাকেও কিন্তু অভিবাদন জানাচ্ছেন। রবিবার শুরু প্রচার। হাই ভোল্টেজ প্রার্থী থেকে তারকারা প্রত্যেকেই প্রচার করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহরমপুরের ছবি, যেখানে ভোট প্রচারে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর যেখানে কিন্তু বারবার এই কেন্দ্র অধীরকে নিরাশ করেনি, সেই বহরমপুরে তিনি আবারও প্রার্থী এবং সেখানে প্রচার করছেন তিনি। ঠিক এই মুহূর্তের ছবিটা কি আমরা জানবো। ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, দেখতে পাচ্ছি রবিবার শুরু প্রচারে, সেখানে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো পিউ, এই মুহূর্তে বহরমপুরের যে স্টেশন সংলগ্ন মোড় রয়েছে সেখান থেকে কিন্তু অধীর চৌধুরীর প্রচার শুরু হয়েছে। তার সঙ্গে যেরকম কংগ্রেস কর্মী সমর্থকেরা রয়েছেন, পাশাপাশি বাম কর্মী সমর্থক, তারাও কিন্তু এই মিছিলে হাঁটছেন। একবার তোমাকে ছবিটা দেখাবো, বৈদ্যুতিক ছবি দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী তিনি হেঁটে আসছেন এই মুহূর্তে এবং মানুষের সঙ্গে তিনি এক প্রকার জনসংযোগের কাজও কিন্তু করছেন। এই মুহূর্তে সেই ভিড়ের ছবিটাই কিন্তু একেবারে সরাসরি আমরা রিপাবলিক বাংলা তুলে ধরছি। তুমি দেখতেই পাচ্ছ মনোজ চক্রবর্তী তিনি রয়েছেন, জেলা কংগ্রেস নেতৃত্ব, তারা এই মুহূর্তে এই মিছিলে তারা কিন্তু এই মুহূর্তে হাঁটছেন। একেবারে আমি 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 ছবি তুলে ধরার চেষ্টা করব, সরাসরি ছবি তুলে ধরার চেষ্টা করব। ছবি দেখাও। এই মুহূর্তে কিন্তু রবিবারের যে প্রচার, সেই প্রচার কিন্তু একেবারেই জমজমাট প্রচার কিন্তু এই মুহূর্তে চলছে। তবে এখনো পর্যন্ত অধীর চৌধুরী তিনি কিন্তু যে জনসংযোগের কাজ তিনি করছেন, তবে এখন মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি কিন্তু তিনি হতে চাইছেন না। একেবারেই তার পক্ষ থেকে যেটা স্পষ্টত জানানো হচ্ছে যে এই মিছিল যেখানে শেষ হবে সেখানেই তিনি মানুষের সঙ্গে জনসংযোগের যে রিয়াকশন সেটাই কিন্তু তিনি দেবেন। সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে হাত নাড়িয়ে বড় জোরে এক প্রকার প্রার্থনা করছেন বলা যেতে পারে। একদিকে যেরকম অধীর চৌধুরী রয়েছেন, অন্যদিকে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এই মিছিল একেবারে হাঁটছেন এবং বহরমপুরে বিবেকানন্দ স্ট্যাচুর মোড়, সেখান থেকে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে বহরমপুরে গোড়াবাজারের নিমতলা এলাকা, প্রায় 3 কিলোমিটার দূরত্ব, সেই 3 কিলোমিটার রাস্তা কিন্তু এই মুহূর্তে একেবারে এইভাবেই হেঁটে চলেছেন অধীর চৌধুরী। ভোট প্রচার করছেন। তার যারা সিকিউরিটিরা রয়েছেন তারা এই মুহূর্তে সেই ভিড় মোকাবিলার চেষ্টা করছেন এবং দূরত্ব বজায় রেখে যে মিছিল এগিয়ে আসছে, সেই মিছিল কিন্তু একেবারে যে বিবেকানন্দ স্ট্যাচুর মোড়, সেই বিবেকানন্দ স্ট্যাচুর মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে গোড়াবাজার নিমতলা এলাকায় এই মিছিল কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি এরপরেও পিউ তোমাকে জানিয়ে রাখবো, বেশ কিছুটা দূরত্ব কিন্তু যাবে, বেশ কয়েক কিলোমিটার এখনো পর্যন্ত কিন্তু এই মিছিল কিন্তু যাবে এবং সরাসরি আমি ছবি তুলে বারবার ছবি তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ একেবারে মানুষের সঙ্গে জনসংযোগের একেবারে ইন্দ্রাশিস বোঝা যাচ্ছে জমজমাটি প্রচার চালাচ্ছেন, বাদ্য বাজনা কোনো কিছুই অভাব নেই। একবারে জমজমাটি প্রচার বলা যায় অধীর রঞ্জন চৌধুরী, কারণ 1999 থেকে টানা কিন্তু বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। আর এবছরও অধীর চৌধুরী নিজের খাস তালুক থেকে লড়াই করছেন, যেখানে প্রতিপক্ষ রয়েছে আবার তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, অন্যদিকে বিজেপির রয়েছেন পেশার চিকিৎসক নির্মল সাহা। তবে সব দিক থেকে তিনি জিবেন এমনটা কিন্তু আশাবাদী এবং একই সঙ্গে আত্মবিশ্বাসী অধীর রঞ্জন চৌধুরী। ধন্যবাদ ইন্দ্রাশিস। 42-এর লড়াই এবং জোর কদমে চলছে প্রচার। এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখতে পাচ্ছেন। ভোট প্রচার করছেন কে? অধীর রঞ্জন চৌধুরী। পথ চলতি মানুষদের সঙ্গে করজোড়ে প্রণাম করছেন, হাসি মুখে প্রত্যেকে কথা বলছেন, একই সঙ্গে তাকেও কিন্তু অভিবাদন জানাচ্ছেন। রবিবার শুরু প্রচার। হাই ভোল্টেজ প্রার্থী থেকে তারকারা প্রত্যেকেই প্রচার করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহরমপুরের ছবি, যেখানে ভোট প্রচারে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর যেখানে কিন্তু বারবার এই কেন্দ্র অধীরকে নিরাশ করেনি, সেই বহরমপুরে তিনি আবারও প্রার্থী এবং সেখানে প্রচার করছেন তিনি। ঠিক এই মুহূর্তের ছবিটা কি আমরা জানবো। ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, দেখতে পাচ্ছি রবিবার শুরু প্রচারে, সেখানে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো পিউ, এই মুহূর্তে বহরমপুরের যে স্টেশন সংলগ্ন মোড় রয়েছে সেখান থেকে কিন্তু অধীর চৌধুরীর প্রচার শুরু হয়েছে। তার সঙ্গে যেরকম কংগ্রেস কর্মী সমর্থকেরা রয়েছেন, পাশাপাশি বাম কর্মী সমর্থক, তারাও কিন্তু এই মিছিলে হাঁটছেন। একবার তোমাকে ছবিটা দেখাবো, বৈদ্যুতিক ছবি দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী তিনি হেঁটে আসছেন এই মুহূর্তে এবং মানুষের সঙ্গে তিনি এক প্রকার জনসংযোগের কাজও কিন্তু করছেন। এই মুহূর্তে সেই
ভিড়ের ছবিটাই কিন্তু একেবারে সরাসরি আমরা রিপাবলিক বাংলা তুলে ধরছি। তুমি দেখতেই পাচ্ছ মনোজ চক্রবর্তী তিনি রয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব, তারা এই মুহূর্তে এই মিছিলে তারা কিন্তু এই মুহূর্তে হাঁটছেন। একেবারে আমি 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 ছবি তুলে ধরার চেষ্টা করব, সরাসরি ছবি তুলে ধরার চেষ্টা করব। ছবি দেখাও। এই মুহূর্তে কিন্তু রবিবারের যে প্রচার, সেই প্রচার কিন্তু একেবারে জমজমাট প্রচার কিন্তু এই মুহূর্তে চলছে। তবে এখনো পর্যন্ত অধীর চৌধুরী তিনি কিন্তু যে জনসংযোগের কাজ তিনি করছেন, তবে এখন মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি কিন্তু তিনি হতে চাইছেন না। একেবারে তার পক্ষ থেকে যেটা স্পষ্টত জানানো হচ্ছে যে এই মিছিল যেখানে শেষ হবে সেখানেই তিনি মানুষের সঙ্গে জনসংযোগের যে রিয়াকশন সেটাই কিন্তু তিনি দেবেন। থেকে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে হাত নাড়িয়ে বড় জোরে এক প্রকার প্রার্থনা করছেন বলা যেতে পারে। একদিকে যেরকম অধীর চৌধুরী রয়েছেন, অন্যদিকে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এই মিছিল একেবারে হাঁটছেন এবং বহরমপুরে বিবেকানন্দ স্ট্যাচুর মোড় সেখান থেকে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে বহরমপুরে গোড়াবাজারের নিমতলা এলাকা প্রায় 3 কিলোমিটার দূরত্ব, সেই 3 কিলোমিটার রাস্তা কিন্তু এই মুহূর্তে একেবারে এইভাবেই হেঁটে চলেছেন অধীর চৌধুরী, ভোট প্রচার করছেন। তার যারা সিকিউরিটিটা রয়েছেন তারা এই মুহূর্তে সেই ভিড় মোকাবিলার চেষ্টা করছেন এবং দূরত্ব বজায় রেখে যে মিছিল এগিয়ে আসছে সেই মিছিল কিন্তু একেবারে যে বিবেকানন্দ স্ট্যাচুর মোড়, সেই বিবেকানন্দ স্ট্যাচুর মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে গোড়াবাজার নিমতলা এলাকায় এই মিছিল কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি এরপরেও প্রিয় তোমাকে জানিয়ে রাখবো বেশ কিছুটা দূরত্ব কিন্তু যাবে, বেশ কয়েক কিলোমিটার এখনো পর্যন্ত কিন্তু এই মিছিল কিন্তু যাবে এবং সরাসরি আমি ছবি তুলে ধরার বারবার ছবি তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ একেবারে মানুষের সঙ্গে জনসংযোগের একেবারে ইন্দ্রাশিস বোঝা যাচ্ছে জমজমাটি প্রচার চালাচ্ছেন, বাদ্য বাজনা কোনো কিছুই অভাব নেই, একেবারে জমজমাটি প্রচার বলা যায় অধীর রঞ্জন চৌধুরী। কারণ 1999 থেকে টানা কিন্তু বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, আর এবছরও অধীর চৌধুরী নিজের খাস তালুক থেকে লড়াই করছেন, যেখানে প্রতিপক্ষ রয়েছে আবার তৃণমূল তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, অন্যদিকে বিজেপির রয়েছেন পেশার চিকিৎসক নির্মল সাহা। তবে সব দিক থেকে তিনি জিতবেন এমনটা কিন্তু আশাবাদী এবং একই সঙ্গে আত্মবিশ্বাসী অধীর রঞ্জন চৌধুরী। ধন্যবাদ ইন্দ্রাশিস।